বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ায় ফুলবাড়িয়া পৌর জামাত ইসলামীর সংক্ষিপ্ত আলোচনা সভা ও শোকরানা মিছিলের আয়োজন করেছে। ফুলবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বুধবার ২ জুলাই মাগরিব নামাজের পর ফুলবাড়িয়া মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভালুকজিয়ার মসজিদের সামনে এসে শেষ হয়। মিছিল পরবর্তী সমাপনী আলোচনায় সভাপতিত্ব করেন ফুলবাড়িয়া পৌর জামাত ইসলামী সভাপতি মোহাম্মদ মোফাক্খারুল ইসলাম শিবলি এবং মিছিলের সমাপ্তি ঘোষণা করেন উপজেলা জামাতের আমির মাওলানা মোহাম্মদ ফজলুল হক শামীম। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামাতের নায়েবে আমির মোহাম্মদ গোলাম মুস্তফা, সেক্রেটারি আলহাজ ডাক্তার আব্দুর রাজ্জাক, কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ, মাওলানা নুরুল ইসলাম ও মাওলানা আব্দুল খালেক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মীর জাহিদুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমান আলী, সহকারী সেক্রেটারি মোহাম্মদ আবদুল্লাহ, আইন বিষয়ক সম্পাদক ও নির্বাহী সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ চান মিয়া জিহাদি এবং সাধারণ সম্পাদক উসমান মিয়া সহ আরও অনেকে। সমাপনী বক্তব্যে মাওলানা মোহাম্মদ ফজলুল হক শামীম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত বছরের ১ আগস্ট অন্যায়ভাবে জামাতের নিবন্ধন ও প্রতীক বাতিল করেছিল, কিন্তু ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট তারা ভারতে পালিয়ে যায়। পরে আদালতের রায়ে ১ জুন জামাত তার নিবন্ধন ও প্রতীক পুনরায় ফিরে পায়। এটি ন্যায়ের বিজয়। সেই উপলক্ষেই আজকের এই শোকরানা মিছিল। তিনি আরও বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং ইসলামী আন্দোলনের পথে যারা অবিচল ছিলেন, এই মিছিল তাদের কৃতজ্ঞতা জানানোর একটি প্রকাশ। সকলে ধৈর্য ও সাহসিকতার পরিচয় দিয়েছেন, সেজন্য সবাইকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।